আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা হুজুরাতের 9 থেকে শেষ নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। তো গত সপ্তাহের আমাদের যে আলোচ্য বিষয় ছিল, সেখানে আমরা যে মৌলিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আদব বজায় রাখতে হবে, আল্লাহ তাআলা সেই আদবগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিনগণ, তোমরা তোমাদের আওয়াজ বুলন্দ করো না আল্লাহ এবং তার রাসূলের সামনে। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাকুলু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কথা বলো না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী না হওয়া, এর অর্থ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিপরীত কোনো কথা না বলা। সুতরাং কোরআন এবং হাদিসে যা আছে সেটা আমাদেরকে মানতে হবে, এবং এর বিরোধিতা কোনো আলেম যদি করে তাহলেও সেটা বর্জন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল আল আইম্মাতাল মুদিল্লিন, আমি সবচেয়ে বেশি আমার উম্মতের উপর বেশি আশঙ্কা করি তাদের অনিষ্ট, যারা হলো আইম্মা মুদিল্লিন, যে মানুষদেরকে পথভ্রষ্টকারী ইমাম, পথভ্রষ্টকারী ইমাম, এদের মাধ্যমে দাজ্জালের চেয়ে বেশি ক্ষতি হবে। আপনি যদি ভালোভাবে এটা লক্ষ্য করেন যে যত ফিরকা আছে, যত তরিকা আছে, সুফিবাদের বলেন, শিয়াদের বলেন, এর পিছনে কোনো না কোনো পথভ্রষ্ট আলেমের অবদান রয়েছে। যে সকল ফিরকা তৈরি হয়েছে তার পিছনে এই পথভ্রষ্ট আলেমদের অবদান রয়েছে। তাদের কারণেই কিন্তু সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে। তো সুতরাং কোনো আলেম কোনো একটা কথা বললে সেটা আমাদেরকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি কোরআন হাদিসের সাথে মেলে তাহলে সেটা গ্রহণ করতে হবে। কোরআন হাদিস বিপরীত যদি কোনো কথা হয় সেটা অবশ্যই বর্জন করতে হবে। এটা 4 ইমামেরই শিক্ষা। 4 ইমাম প্রত্যেকেই এ কথাই বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব, আমার ব্যক্তিগত কোনো মাযহাব নেই। তিনি তার ছাত্র আবু ইউসুফকে লক্ষ্য করে বলেছিলেন যে, তুমি যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমি কোন দলিলের ভিত্তিতে এই কথা বলেছি, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো মাসআলা লেখা তোমার জন্য হারাম। কোনো মাসআলা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিয়েছি এটা যদি তুমি না জানো, তুমি আমার থেকে কোনো ফতোয়া লিপিবদ্ধ করবে না, লেখা নিষেধ করে দিয়েছে। কারণ আলেমগণ 4 ইমাম তারা সবাই কোরআন হাদিসকে শ্রদ্ধা করতেন, তারা কোরআন হাদিসকে মানতেন। তিনি বলেছেন, সাহাবাদের সাথে যখন তুলনা করা হলো তখন তিনি বললেন যে সাহাবাদের, তারা যে ঘোড়ায় চড়তেন, তাদের ঘোড়ার পায়ের যে ধুলা ছিল সেই ধুলা সমপরিমাণও আমি না। তাহলে তারা কতটা আল্লাহকে, নবীকে, সাহাবাদেরকে সম্মান করতেন, যে নিজেকে মনে করতেন যে সাহাবাদের ঘোড়ার পায়ের নিচের যে ধুলা উঠতো সেই ধুলা সমপরিমাণও মনে করতেন। তাহলে এই সকল ইমামদেরকে নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ি করার মাধ্যমেই কিন্তু মানুষ ধীরে ধীরে পথভ্রষ্ট হয়েছে। তো সুতরাং কোরআন এবং হাদিসে যেভাবে আছে আমাদেরকে সেভাবেই আমল করতে হবে। সেই সুন্নতকে, কোরআনের আয়াতকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। সেই শিক্ষাটা আল্লাহ তাআলা এই সূরাতে আমাদেরকে দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক আলেমেরই ভুল আছে, ইল্লা সাহিবু হাদাল কবর, যে এই কবরের অধিবাসী ব্যতীত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত প্রত্যেক আলেমের ভুল আছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বানু আদম ভুলের মধ্যে নিমজ্জিত। তো সুতরাং ভুল সবার পক্ষ থেকে আসে। মানুষ হিসেবে শুধুমাত্র নবীকেই মাসুম বলা হয়, নবীগণকেই মাসুম বলা হয়, অন্য কোনো ব্যক্তি মাসুম না, ভুলের ঊর্ধ্বে না। সুতরাং কোনো ব্যক্তির তাকলিদ
অন্ধ অনুকরণ করা যাবে না, বরং আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর সাথে আলেমদের উক্তি, আলেমদের ফতোয়াকে মিলিয়ে দেখতে হবে। দলিল ভিত্তিক যদি হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে, কারণ আলেমদের অনেক মর্যাদা রয়েছে সাধারণ ব্যক্তির উপর। সুতরাং তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মেলে তাহলে আমাদেরকে গ্রহণ করতে হবে। যেটা অন্যতম শিক্ষা হলো সূরা হুজুরাত থেকে। এরপর মহান রব্বুল আলামিন আজকের যে আমাদের তাফসিরের বিষয় 9 নং আয়াত, এখানে সাহাবাদের মধ্য থেকে দুটি দল তারা পরস্পরে জুতা, স্যান্ডেল, পাথর, এরপরে খেজুর গাছের ডগা ইত্যাদি দিয়ে দুই দলের মাঝে দ্বন্দ্ব হয়। ঘটনাটা ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই মুনাফিকের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন সে বলল, আন্নি ইলাইক, যে তুমি আমার থেকে দূরে সরে যাও, কেননা ফাইন্নাহু ফাওয়াল্লাহি লাকাদ আযানি নাতিনু হিমারি, যে আমাকে কষ্ট দিয়েছে, পীড়া দিতেছে তোমার যে গাধা আছে সেই গাধার দুর্গন্ধের কারণে আমি টিকতে পারতেছি না, তুমি আমার থেকে দূরে সরে যাও। এই কথা যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন একজন আনসার সাহাবী, অর্থাৎ আউস গোত্রের একজন আনসার সাহাবী বলে উঠলেন যে আল্লাহর শপথ, যে তোমার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা অধিক উত্তম। এই কথা বলার পর, যেহেতু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল খাজরাজ গোত্রে ছিল, তখন খাজরাজ গোত্রের আরেকজন সাহাবী তিনি বলে উঠলেন, মানে গোত্রীয় দ্বন্দ্বের দিকে ছুটে যায় বিষয়টা। তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পক্ষ নিলেন। এইভাবে করে পরস্পরকে আহ্বান করলেন, যে আউস গোত্রকে আহ্বান করলো ওই আনসার সাহাবী, আর এই খাজরাজ গোত্রের এই সাহাবী তিনি খাজরাজ গোত্রের লোকদেরকে আহ্বান করলেন। এইভাবে তাদের মাঝে এই মতনৈক্য সৃষ্টি হয় এবং এইভাবে জুতা ছোড়াছুড়ি, এরপর পাথর ছোড়াছুড়ি এগুলি হয়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের মধ্য থেকে দুটি দল যদি পরস্পরে লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তোমরা তাদের মাঝে সংশোধন করে দাও। তাহলে বোঝা যায় যে মুসলিমদের মাঝে যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে সেটা সংশোধন কামনা করতে হবে। এরপর বললেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যদি দুটি দলের মধ্যে একটি দল যদি বাড়াবাড়ি করে অপর দলের উপর, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা বাড়াবাড়ি করে, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা ফিরে আসে আল্লাহর নির্দেশের দিকে। তাহলে সংশোধনের দিকে, সমাধানের দিকে যতক্ষণ ফিরে না আসবে, যে দল বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তো এই আয়াতের ভিত্তিতেই সাহাবাদের মাঝে যে দ্বন্দ্বটা হয়েছিল, অর্থাৎ সাহাবা বলতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে দ্বন্দ্ব হয়েছিল, এরপর তলহা এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে যে আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্ব হয়েছিল জঙ্গে জামাল 36 হিজরিতে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়েছিল 37 হিজরিতে। তো এই সাহাবাদের মাঝে পরস্পর যে দ্বন্দ্ব হয়েছিল এটার ভিত্তিতে, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়ে গেছে। নিহত হওয়ার পর যারা হত্যা করেছে মিশর থেকে, তারপর কুফা, বাসরা, এই অঞ্চল থেকে, এই 3 অঞ্চল থেকে লোক এসে হজের মৌসুমে হজে যাওয়ার নাম করে তারা মদিনায় এসে অবরোধ করে, উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর অবরোধ করার পর এরপর ওখানেই তাকে হত্যা করে। তো এখন নিয়ম হলো যে এদের বিচার করতে হবে, হত্যাকারী যারাই জড়িত আছে তাদের সবাইকে হত্যা করতে হবে, হত্যার বদলে হত্যা। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই হত্যাকারীরা, যেহেতু মদিনা তারা দখল করে নিয়েছে, অবরোধ করেছে, তো তারাই এসে কি করলো, বায়াত করলো খলিফা হিসেবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম তাদের কাছ থেকে বায়াত নেন নাই, বলছে আমি মসজিদে যাব, মসজিদে এখানে যে বায়াত করতে চায় সে আসবে, বায়াত হবে। এরপর বায়াত হলো আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে, মোটামুটি সবাই বায়াত করেছিলেন, সাহাবাগণ যারা উপস্থিত ছিলেন সবাই বায়াত করেছিলেন। আর বাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম দেশের তিনি ছিলেন গভর্নর উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেও তিনি গভর্নর ছিলেন শাম দেশে। তো তিনি কি করলেন, বায়াত
করেন নাই, তিনি বায়াত করেন নাই এবং শাম দেশে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যাকে প্রেরণ করা হয়েছিল তাকে শাম দেশে ঢুকতে দেন নাই, তাকে বের করে দিয়েছে। বলছে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু না পাঠিয়ে থাকে তাহলে আপনি ফিরে যান। এই করে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যিনি গভর্নর হিসেবে যাকে নির্ধারণ করা হয় তাকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি বায়াত করেন নাই। বায়াত না করে, কারণ তার যুক্তি ছিল যে যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, এদের আগে বিচার হতে হবে। বিচার হওয়ার পর আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু খলিফা দাবি করেন নাই, তিনি চেয়েছেন যে শুধু এই হত্যাকারীদের বিচার হোক। যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু যে গোত্রের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একই গোত্রের ছিলেন, তো তিনি বললেন যেহেতু আমি যেহেতু অভিভাবক এই গোত্রের, সুতরাং আমার কাছে এই হত্যাকারীদেরকে সমর্পণ করতে হবে, আমি এদেরকে হত্যা করব। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে খলিফা যেহেতু আমি, নিয়ম হলো খলিফার হাতে কি করতে হবে, তিনি বায়াত করবেন, এরপর সম্মিলিতভাবে সবাই মিলে কি করবেন, এদের বিচার করবেন, এটাই তো নিয়ম। তো আলী রাদিয়াল্লাহু আনহুর দাবি সঠিক ছিল। মদিনাতে মদিনাবাসী সবাই বললেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে যে আপনি যদি মনে করেন যে হত্যাকারীদেরকে হত্যা করা হবে তাহলে আমরা এদের বিরুদ্ধে অবস্থান নেব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তোমরা দেখো, বের হও, চেষ্টা করো। যখন বের হয়েছে তখন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবী, এদেরকে হত্যা করার উপক্রম হয়েছে। এই অবরোধকারীরা, তাদেরকে হত্যা করার উপক্রম হয়েছে, অর্থাৎ পুরা মদিনার দখল তাদের হাতে চলে গেছে। এই কারণে এখানে আলী রাদিয়াল্লাহু আনহু চাইলেই বিচার করতে পারবেন না, যেহেতু তাদের হাতে এখন ক্ষমতা। তো তখন কি করলেন, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা মক্কায় গেলেন, মক্কায় হজ করার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার পর ওখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করলেন কি করা যায় এই মুহূর্তে। যেহেতু আশারায়ে মুবাশশারাদের মধ্যে তারা দুইজন শীর্ষস্থানীয়, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু জীবিত ছিলেন, তো তারাই ছিলেন মোটামুটি উপর পর্যায়ের। তো তখন একমত হয়ে তারা মনে করলেন যে বাসরাতে যেহেতু যে গোত্রের লোকজন হত্যা করেছে, এদের প্রতিশোধ নেওয়া হবে বসরায় গিয়ে। তখন তারা এই হজ পরিত্যাগ করে তারা রওনা দেন বাসরাতে। বাসরাতে যাওয়ার পর এই গোত্রের 70 জনকে তারা হত্যা করেন, অর্থাৎ এই যে গোত্র অংশগ্রহণ করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করায়, তাদেরকে হত্যা করে বসরায় তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তো এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু এখান থেকে ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনিও মদিনা থেকে বের হন। বের হওয়ার পর এরপর বসরায় পৌঁছানোর পর দুই দল সন্ধিতে সম্মত হন যে আমরা সন্ধি করব, অর্থাৎ আমরা সবাই পরবর্তীতে এক হয়ে পরবর্তীতে যারা হত্যাকারী তাদের বিচার করব, এটার উপর সবাই একমত হন। কিন্তু এই রাতের মধ্যে আবার আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, এই ইহুদি কিন্তু এদেরকে কি করেছিল, এই বসরা এবং কুফা এবং সেই সাথে মিশর থেকে এই সকল লোকদেরকে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। তো আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা বলল যে আজকের এই রাতে যদি তারা সন্ধিতে পৌঁছায় তাহলে প্রথম কিন্তু আমাদেরই বিচার করা হবে। তখন তারা কি করলো, দুই গ্রুপে বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, আরেক গ্রুপ আলী রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে থাকলো। এরপর তারা রাতে তীর নিক্ষেপ করা শুরু করলো, ওরাই দুই গ্রুপ তীর নিক্ষেপ করা শুরু করলো। তখন ভুল বোঝাবুঝি শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু মনে করলেন তালহা এবং জুবাইর তারাই তীর নিক্ষেপ করতেছে আমার বাহিনীর উপর, আর এদিকে তালহা এবং জুবাইর ওনরা মনে করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সে আমাদের উপর আক্রমণ শুরু করেছে। ভুল বোঝাবুঝিতে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় হন। এখানে তালহা এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ে এখানে শহীদ হন। এরপর এই যুদ্ধ শেষ হলো। এরপর পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তিনি নিজেই শাম দেশ থেকে ছুটে এসেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, তথা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনীতে যে সকল হত্যাকারী আছে তাদেরকে শায়েস্তা করার জন্য তিনি শাম দেশ থেকে ছুটে আসলেন ইরাকে। তো ইরাকে আসার পর সেখানে যুদ্ধ হলো। যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিজয়
প্রায় হয়ে গিয়েছিল, এই মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, মুসহাফ যে কোরআন আছে, কোরআনের পাণ্ডুলিপি উঁচু করলেন, বর্ষায় বিদ্ধ করে উপরে উঁচু করলেন যে কোরআন আমাদের মাঝে ফয়সালা। এটা ছিল ধোঁকা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ শেষ করো। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সাবা এরা এবং এই কুফাবাসী এরা কি করলো, যুদ্ধ থামিয়ে দিল কোরআন দেখে, আবেগ, যে কোরআন যেহেতু উঁচু করেছে তো কোরআনের মাধ্যমে সমাধান। তো সমাধান হলো না, কি হলো যে আগামী বছর কি হবে, ওখানে বৈঠক হলো, বৈঠকে সিদ্ধান্ত হলো যে আগামী বছর এটার কি হবে, সমাধান হবে। আগামী বছরে দাওমাতুল জান্দালে এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজন বিচারক থাকবে, শাসক থাকবে, এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজন থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ছিলেন আবু মুসা আল আশআরী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন তারা আসলেন। পরের বছরও সমাধান, তারা অনেকটা একমত হয়েছিল যে উভয়কে বাদ দিয়ে, আলী এবং সেই সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কে বাদ দিয়ে নতুন একজনকে কি করা হবে, খলিফা বানানো হবে, এবং সেটা হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এটা প্রস্তাব দেওয়া হলো, তখন তিনি বললেন যে উভয় দল যদি ঐক্যমতের ভিত্তিতে মানে তাহলে আমি সম্মত আছি। তো এইভাবে এরপর এখানে সম্পূর্ণ সমাধান, ওনারা দুইজন একমত হয়েছে, কিন্তু লাস্টে কোনো কারণে সমাধানে আসা হয়নি। না আসার পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন, ফিরে আসার পর ওনার মধ্য থেকে খাওয়ারেজরা একটা দল, তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু এই যে হাকামাইন দুইজন মানুষকে, অর্থাৎ আবু মুসা আল আশআরী এবং আমর ইবনুল আস দুইজনকে যে বিচারক মেনেছে, এর মাধ্যমে তিনি কাফের হয়ে গেছে। মানুষের বিচার মানা যাবে না, মানুষের বিচার, অর্থাৎ তারা দুইজন তো মানুষ, তো এই দুইজনকে যেহেতু বিচারক মানা হয়েছে, তো বিচার হবে একমাত্র আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার হবে, বিচার ফয়সালা হবে একমাত্র আল্লাহর বিচার ফয়সালা। তো আলী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনকে বিচারক মানার কারণে তিনি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। খাওয়ারেজরা এই ফতোয়া দিল, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছে, আবু মুসা আল আশআরী কাফের হয়ে গেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছে, অর্থাৎ এরা সবাই কাফের। কাফের হয়ে তারা কি করলো, তারা 12,000 মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী থেকে বের হয়ে গিয়ে তারা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবির হাতে বায়াত করে। এর আগে তারা আব্দুল্লাহ ইবনুল কাওয়া এর নেতৃত্বে এখান থেকে বের হয়, হারুরা নামক স্থানে তারা সমবেত হয়। সেখানে গিয়ে খব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহকে হত্যা করে এবং তার দাসীর পেটে, তার সন্তান ছিল, সেই দাসীর পেট ফেড়ে সন্তানকে নিক্ষেপ করে। এই ঘটনা যখন তারা ঘটায়, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে যারা হত্যা করেছে তাদেরকে আমার কাছে সমর্পণ করো, কিসাস হিসেবে তাদেরকে হত্যা করা হবে। তারা বলল, আমরা সবাই হত্যা করেছি, অর্থাৎ আমরা সবাই একসাথে হত্যা করেছি, আমরা কাউকে সমর্পণ করব না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, খাওয়ারেজদের বিরুদ্ধে। যুদ্ধের আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করে। তো তাদের যে শুবহাত ছিল, সন্দেহ, সংশয়, এগুলি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হিকমার সাথে সবগুলির উত্তর দেন। তারা যে বলল আলী মানুষকে বিচারক মানার কারণে কাফের হয়ে গেছে, আল্লাহ তাআলা এই যে আয়াতটা যে আমরা কিছুক্ষণ আগে যে বললাম, যে যদি কেউ কোনো প্রাণী হত্যা করে তাহলে ইয়াহকুমু বিহি যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্যে দুইজন ন্যায়পরায়ণ আলেম বিচার করবে, ফয়সালা করবে। তো এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কি করতে, মানুষকে হাকিম মানতে, বিচারক মানতে। এই আয়াত যখন তারা শুনছে, শোনার পর তাদের মধ্যে থেকে 12,000 থেকে 8,000 লোক ফিরে আসে, বলছে তো সত্য কথা। আর তাদের মধ্যে কোনো সাহাবী ছিল না। তো বলছে, তোমরা যে বুঝটা বুঝেছো, এই বুঝটা যদি সঠিক হতো তাহলে কেন আল্লাহ রাসূলের সাহাবী তোমাদের মাঝে কেউ নাই? তখন তাদের মধ্যে থেকে 8,000, আব্দুল্লাহ ইবনে কাওয়া তার নেতৃত্বে 8,000 লোক ফিরে আসে, বাকি থেকে 4,000। এই 4,000 তারা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবির নেতৃত্বে তারা বায়াত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়। এখানে তাদের মধ্য থেকে ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন 4 থেকে 5 জন প্রাণে বেঁচে যায়, বাকি সবাইকে ওখানে কি করা হয়, হত্যা করা হয়। তো এই যে দ্বন্দ্ব, এরপর খাওয়ারেজদের সাথে শেষ হওয়ার পর পরবর্তীতে সিফিন 37 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই যুদ্ধটা হয়।
তো এইভাবে যে সাহাবাদের মাঝে যুদ্ধটা হয়, এটা কিসের ভিত্তিতে? এই আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের মাঝে দুটি দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মাঝে সমাধান করে দাও। তো এই সমাধানের উদ্দেশ্যে কি হয়েছে? বিভিন্নজন, কেউ মনে করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু সত্যের উপর আছেন, এটাই সঠিক ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু সত্যের উপর ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, বাড়াবাড়িকারী সম্প্রদায় তোমাকে হত্যা করবে। তো এই সিফিন যুদ্ধে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নিহত হন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। তা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কারা হত্যা করেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা সৈন্য ছিল তারা কি করেছে? হত্যা করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, বাড়াবাড়িকারী সম্প্রদায় তোমাকে হত্যা করবে। সুতরাং এখানে স্পষ্ট যে আলী রাদিয়াল্লাহু আনহু সত্যের উপর ছিলেন, সঠিকের উপর অটল ছিলেন। কারণ আসলে মদিনার পুরা ক্ষমতা এই অবরোধকারীদের হাতে চলে যায়। এখানে আলী রাদিয়াল্লাহু আনহু চাইলেও তাদের বিচার করতে পারতেন না, এই কারণে বিচারটা হয় নাই। সুতরাং এখানে আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু অপারগ, তার ওজর গ্রহণযোগ্য। তো এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কিছুটা সমতায় আসতে হতো, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন যে যেহেতু ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে যদি কোনো ব্যক্তি নিহত হয় তাহলে আমি তার অভিভাবককে ক্ষমতা দিয়েছি হত্যাকারীকে হত্যা করার। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তিনি কি করেছেন? ব্যাখ্যা করেছেন যে তিনি তাবিল হিসেবে এই আয়াত নিয়েছেন যে যেহেতু এখন এই মাখজুম গোত্রের আমি সর্দার, তো সুতরাং আমার কাছে সমর্পণ করতে হবে এই হত্যাকারীদেরকে। কিন্তু হত্যাকারীদেরকে সমর্পণ করার সামর্থ্য আলী রাদিয়াল্লাহু আনহু ছিল না। তাদেরকে তো গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে, তারপরে না আপনি কি করবেন? কিন্তু তারাই তো আপনার উপর কর্তৃত্ব করতেছে, আপনি তাদেরকে কিভাবে গ্রেফতার করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু অপারগ ছিলেন। কিন্তু উভয়ে যদি একমত পোষণ করে শাম দেশ থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে এখানে এদেরকে হত্যা করা কোনো ব্যাপার ছিল না। যদি উভয় পক্ষ একমত হতেন, শাম দেশ থেকে সৈন্যবাহিনী আসতো, এখানে সাহাবারা তো আছেন, সাহাবাদের ছেলেরা তো আছেন, তারা তো আসেনি। তো সুতরাং একটা সমাধান হওয়া সম্ভব ছিল। কিন্তু যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছায় এটা হয় নাই। এটা তাকদীর, দুই প্রকার, তাকদীর কাউনিয়া। তো এটা আল্লাহ তাআলার তাকদীরের অনুযায়ী হয়েছে। তো উভয় সাহাবারা, এই কারণে আমরা উভয় সাহাবাদের ক্ষেত্রে আমরা ওজর গ্রহণ করব যে উভয় সাহাবী তারা তাদের যেহেতু ব্যাখ্যা ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুকিরা আসহাবি ফাআমসিকু, যখন আমার সাহাবাদের কথা উল্লেখ হয় তখন তোমরা চুপ থাকো। অর্থাৎ তাদের বিরুদ্ধে সমালোচনা করা নিষেধ। সাহাবাদের কথা যখন উল্লেখ হবে তাদের বিরুদ্ধে সমালোচনা করা নিষেধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলনা করেছেন কান নুজুম, নক্ষত্রের মতো। সাহাবাগণ হলেন নক্ষত্রের মতো। তো সুতরাং তাদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, বরং সকলেই সরল সঠিক পথের উপর অটল ছিলেন এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। এবং বিভিন্ন সাহাবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যা মন চায় আমল করো। বদরি সাহাবাদের ব্যাপারে, তারপর বাইয়াতে রিজওয়ান সাহাবা, এদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়া মাহদিয়া, হে আল্লাহ তুমি তাকে হিদায়াত প্রদানকারী এবং হিদায়াতের উপর অটল তুমি তাকে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হিদায়াতকারী মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বানকারী হিসেবে তুমি তাকে কবুল করো, এই দোয়া করেছেন। তো সুতরাং কোনো সাহাবীর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ তোলা যাবে না, বরং আমাদেরকে চুপ থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু, যদি তারা ফিরে আসে, অর্থাৎ যেই দল বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ করার পর তারা যদি ফিরে আসে আল্লাহর নির্দেশের দিকে, তখন কি করো? ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, ন্যায়পূর্ণ তোমরা সমাধান করো, ওয়া আকসিতু এবং সুবিচার করো তাদের মাঝে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, সুবিচার করে,
তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, সুতরাং তোমরা তাদের মাঝে সমাধান করো, সংশোধন করে দাও, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। এরপর মহান রব্বুল আলামিন আরো কিছু আদবের কথা উল্লেখ করেছেন আমাদের মুসলিমদেরকে লক্ষ্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যেন অপর কোনো কওমের লোকদেরকে, অপর কোনো গোত্রের লোকদেরকে ঠাট্টা বিদ্রুপ না করে। তাহলে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কেননা হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করা হয় তারা উপহাসকারীদের চেয়ে উত্তম। আল্লাহর নিকট তারা উপহাসকারীদের চেয়ে উত্তম, এটা হতে পারে। এই কারণে তোমরা কারো ব্যাপারে, কোনো গোত্রের ব্যাপারে তোমরা উপহাস করো না। ওয়ালা নিসা উম্মিন নিসা, এবং কোনো মহিলারা যেন অপর কোনো মহিলাকে নিয়ে উপহাস না করে। কেননা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, কেননা হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করা হয় সেই সকল রমণীরা উপহাসকারিণী রমণীদের চেয়ে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা পরস্পরের উপর দোষারোপ করো না। বিভিন্ন কাজে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু পরস্পরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কোনো প্রকার লকব, খারাপ লকব দিয়ে তোমরা আহ্বান করো না, ডাকো না। তাহলে কোনো ব্যক্তিকে তার নাম নয় কিন্তু একটা খারাপ একটা লকব দিয়ে, উপাধি দিয়ে ডাকা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, এবং যে নিকৃষ্ট নাম হলো ঈমান আনয়ন করার পর যে খারাপ নামে কাউকে ডাকা। তাহলে খারাপ নামে কাউকে ডাকা এটা হলো নিকৃষ্ট, আল্লাহ তাআলার নিকট ঘৃণিত। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি কেউ তওবা না করে তাহলে তারাই হলো জালিম, তারাই হলো অপর ব্যক্তির উপর জুলুমকারী। তাহলে কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এরপর আচ্ছা, ঠাট্টা বিদ্রুপ, এরপর গীবতের আয়াত কোথায় গেল? গীবতের আয়াত সামনে আছে। আচ্ছা, তাহলে ঠাট্টা বিদ্রুপ যেসব ভাষায়, যে কোনো ভাষায়, যে কোনো গোত্রের, যে কোনো এলাকার যে সকল ভাষা আছে, যেই সকল ভাষার মাধ্যমে অপরকে ছোট করা হয়, সেই সকল ভাষা ব্যবহার করার মাধ্যমে কাউকে আহ্বান করা যাবে না। এক এক এলাকায় এক এক রকম ভাষা হইতে পারে, সব এলাকায় একই পরিভাষা না। তো যে জায়গায় গালির বিষয়টা একই, কোনো এক জায়গায় একটা শব্দ গালি হিসেবে ব্যবহার হয়, সেখানে ওই শব্দ ব্যবহার নিষিদ্ধ। আবার কোনো জায়গায় ওই শব্দটা ভালো হিসেবে ব্যবহার হয়, সেখানে এটা নিষিদ্ধ না। তো এইভাবে এলাকা ভেদে, স্থান ভেদে গালির শব্দ এবং ঠাট্টা বিদ্রুপের শব্দ, ভাষা গণ্য হবে। এরপর পরের আয়াতে আল্লাহ তাআলা ওই একই আদব, ঠাট্টা বিদ্রুপ এগুলোর সাথে সম্পর্কিত, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। কেননা ইন্না বা'যায-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা হলো অন্যায়, পাপ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা কারো দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না। তাহলে এই সূরা হুজুরাত কিন্তু আমাদেরকে যে সকল আদব শিক্ষা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজে একান্ত জরুরি, এটার বাস্তবায়ন একান্ত জরুরি। ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করো না। তো অনেকেই আছে চেষ্টা করে যে কার কি ছোট বড় দোষ ত্রুটি আছে এগুলা খুঁজে বের করার, এটা করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমাদের কেউ যেন অপরের গীবত না করে, একজন আরেকজনের যেন গীবত না করে। কেননা গীবত করার অন্যায় কতটা জঘন্য। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ, যে তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাই, আপনার আপন ভাই মারা গেছে, তার গোশত কেটে, আপনি চাকু দিয়ে তার গোশত কেটে টুকরো টুকরো করে খাবেন, এটা কি কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ তাআলা নিজেই বললেন তোমরা এটা অপছন্দ করবে।
অনুরূপ গীবত করার পরিণাম হলো অনুরূপ, যে আপন ভাইয়ের মৃত ব্যক্তির গোশত খাওয়া যেমন ভাবে ঘৃণিত, অনুরূপ কোনো ব্যক্তির গীবত করাটাও অনুরূপ ঘৃণিত। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী করুণাময়। তো গীবত, তাহলে গীবত হারাম। তবে গীবত কাকে বলে? যিকরুকা আখাকা লিমা ইয়াকরা, তোমার ভাই যা অপছন্দ করে এমন কিছু তার সম্পর্কে বলা, এটা হলো গীবত। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটা যদি গীবত হয়, যদি ফাইন কানা ফীহি মা আকুল, আমি যা বলছি সেই আমার কথা যদি সত্য হয়, যে ওই ব্যক্তির মাঝে এই দোষটা আছে, তো এই দোষ থাকা সত্ত্বেও যদি আমি বলি, তাহলে কি এটা গীবত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই গীবত। আর যদি না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তার মাঝে, তাহলে তো তুমি মিথ্যা অপবাদ দিলা। মিথ্যা অপবাদ 80টা বেত্রাঘাত, মিথ্যা অপবাদ দিলে তো এটা তো আরো বেশি জঘন্য। তো তাহলে কোনো ব্যক্তির মাঝে ত্রুটি আছে, সেই ত্রুটি উল্লেখ করা, এটাই হলো গীবত। আর যদি না থাকে, তাহলে এটা হলো অপবাদ, মিথ্যা অপবাদ। তবে 6 ক্ষেত্রে গীবত করা যায়, 6টা ক্ষেত্রে গীবত করা যায়। 1 নাম্বার হলো আল ইস্তিফতা, ফতোয়া। যদি কোনো আলেমের কাছে আপনি ফতোয়া জানতে চান কোনো একটা বিষয়ে, তো এই ফতোয়া জানতে গিয়ে ওই আলেমের কাছে আপনি ওই যে বিষয় সম্পর্কে জানতে চান, ওইটা যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত থাকে, ওই ব্যক্তির নাম উল্লেখ করে বলতে পারেন যে অমুকের সাথে আমার এই ঘটনা ঘটেছে, তো এটার ফতোয়া কি। তো এখানে যে আপনি ওই ব্যক্তির নাম উল্লেখ করেছেন, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না, কারণ আপনি মাসালা জানতে চান। তাহলে মাসালা জানার জন্যে, ফতোয়া জানার জন্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বললে আলেমের কাছে, মুফতির কাছে, তাহলে সেটা গীবত হিসেবে গণ্য হবে না। তাহলে এটা হলো প্রথম। এরপর 2 নম্বর আল ইস্তিআনা আলা তাকয়িরিল মুনকার, যে কোনো এক ব্যক্তি অন্যায় কাজ করে, কোনো এক ব্যক্তি অন্যায় কাজ করে আপনি জানেন, এখন আপনি তার অভিভাবকের কাছে বিচার দিতে পারবেন এই অন্যায় বন্ধ করার জন্য। অথবা এলাকার যিনি মাতব্বর আছেন বা চেয়ারম্যান আছেন, যে আপনি জানেন যে এই লোকটা যে অন্যায় কাজ করতেছে, ধরেন আবার ব্যবসা করে সে, আপনি জানেন, এরা তো গোপনে করে এগুলা, কিন্তু আপনার কাছে তথ্য আছে, আপনি চেয়ারম্যানকে জানিয়ে দিলেন যে অমুক ব্যক্তি কিন্তু এই অন্যায় কাজে জড়িত, ইয়াবার ব্যবসায় জড়িত, আপনি এটা বন্ধ করেন। তাহলে এই অন্যায় কাজ বন্ধ করার জন্য ক্ষমতাশীল ব্যক্তির কাছে বলা যায়, বা তার অভিভাবকের কাছে, তার বাবাকে, আপনি যদি মনে করেন তার বাবাকে বললেই যথেষ্ট, তিনি এটা ট্যাকেল দিতে পারবেন, এই অন্যায় বন্ধ করতে পারবেন, তাহলে তার বাবাকে আপনি বলে দিবেন ওই ব্যক্তির নাম সহ উল্লেখ করে, তাহলে এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরপর 3 নাম্বার আইয়াকুনা মুজাহিরাম বিনাফসি, যে কোনো ব্যক্তি প্রকাশ্যে কি করে, অন্যায় কাজ করে, যেমন সুদের ব্যবসা করে প্রকাশ্যে, আপনি জানেন, তখন আপনি এই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে কি করতে পারবেন, বলতে পারবেন, এটা অন্যায় হবে না, এটা কি না গীবতের অন্তর্ভুক্ত হবে না, কারণ সে প্রকাশ্যে কি করে, এই অন্যায় কাজে সে জড়িত। এরপর মদ পান করে, আপনি দেখেন যে সে প্রকাশ্যে মদ পান করে, তো সুতরাং তার বিরুদ্ধে আপনি প্রকাশ্যে বলতে পারবেন, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরপর তাহযীরুল মুসলিমিন মিন শাররিহি, যে কোনো ব্যক্তির ব্যাপারে মুসলিমদের ধর্মীয় বিষয়ে আকীদা সংক্রান্ত কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিকে সতর্ক করার জন্যে, ধর্মকে রক্ষার জন্যে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে বলতে পারেন। যেমন মুহাদ্দিসিনগণ অমুক রাবি জয়ীফ, আপনারা শুনেছেন, বরং অনেক রাবির হাদিসের বর্ণনাকারী, তো তারা তো আলেম ছিলেন, হাদিসের বর্ণনাকারীরা তার মানে কি, তারা তো হাদিস শিখেছে, শিখার পর বর্ণনা করেছে মানুষের সামনে গিয়ে, তার মানে তারা আলেম ছিলেন। তো তাদের বিরুদ্ধে আলেমগণ কি বলেছেন? কেউ কেউ বলেছেন দাজ্জাল, যেই লোকটা দাজ্জাল। এরপর বলেছেন কাজ্জাব, মিথ্যুক। এরপর বলেছেন ওয়াহিন, দুর্বল, তার স্মৃতিশক্তি দুর্বল, তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। তো এইভাবে আলেমগণ এই যে শব্দগুলো ব্যবহার করেছেন কিসের জন্য? ধর্মকে রক্ষার জন্য, দিনকে রক্ষার জন্য। রাবিদের ব্যাপারে তারা কি করেছেন? মন্তব্য করেছেন। এই মন্তব্যটা এটা গীবাদের অন্তর্ভুক্ত না, বরং এটা দিন, ধর্ম। এটা ধর্ম হলো, ধর্মকে হেফাজত করার জন্য কি করা, এটা জায়েজ। এরপর আত-তাযাল্লুম, যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করেছে, তো এই জুলুম
জুলুম করেছে, আপনি ইনসাফপূর্ণ বিচার পাওয়ার জন্যে কাজী, বিচারক, শাসক এদের কাছে বা আদালতে আপনি এই ব্যক্তির নাম উল্লেখ করে বিচার দিতে পারবেন। এটা জায়েজ। এটাও কিসের অন্তর্ভুক্ত হবে না? গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরপর 6 নাম্বার হলো তারিফ। তারিফ মানে পরিচয়, কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য। যেমন ধরেন এখানে 3 জন আব্দুর রহমান আছে, তো আপনি বললেন যে 3 জন আব্দুর রহমানের মধ্যে কোন আব্দুর রহমান আপনার উদ্দেশ্য চিনতেছে না, কিন্তু আপনি যদি ওই ব্যক্তির কোনো ত্রুটি থাকে, যেমন পা খোড়া, আপনি বললেন যে পা খোড়া আব্দুর রহমান, অথবা ওই ব্যক্তি অন্ধ, তো তখন আপনি বললেন অন্ধ আব্দুর রহমান। এরপর যেমন মুহাদ্দিসিনগণ ব্যবহার করেন সুলাইমান আল আমাশ, পা খোড়া, আল আরাজ, পা খোড়া সুলাইমান, তারপর অন্ধ সুলাইমান। এইভাবে মুহাদ্দিসিনগণ ব্যবহার করেছেন জানার জন্য, চেনার জন্য, এই ব্যক্তিটাকে চেনার জন্য, ওই ব্যক্তিকে ছোট করার জন্য না, খাটো করার জন্য না। যদি খাটো করার উদ্দেশ্য হয় তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত। আর পরিচয় দেওয়ার জন্য, যে সে তাকে চিনতে পারবে সমাজে, যদি তার ওই ত্রুটিটা বলা হয় তাহলে সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই 6 প্রকার গীবতের বাইরে গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর বাকি যে কোনো দোষ ত্রুটি যদি খোঁজা হয়, বলা হয়, তাহলে সেটা গীবতের অন্তর্ভুক্ত। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল বিষয়ে আমাদেরকে শিক্ষা দান করেছেন সেইগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে সমাজে সুশৃঙ্খল বজায় রাখার মাধ্যমে নিজেদের ভ্রাতৃত্বকে বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।